আসসালামু আলাইকুম। সবাইকে শিকদার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগত নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমরা খুব কমন একটা বিষয় সিভি কিভাবে টাইপিং করার পর আমরা এটাকে কিভাবে প্রিন্ট উপযোগ করতে পারি সেই বিষয় সম্পর্কে আজকে জানব। তো সেটা দেখানোর জন্য আমি অলরেডি একটা সিভি টাইপ করে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। কী বিষয় কী টুলসগুলো ইউজ করে আমরা একটা সিভিকে সম্পূর্ণ প্রিন্ট উপযোগী করে প্রিন্ট করতে পারবো এই সম্পর্কে আজকে আমরা দেখব। তো প্রথমত আমরা একটা সিভি টাইপ করে নিয়েছি। টাইপ করার পর আমাদের প্রথমত আমরা কি করব, আমরা প্রথমত কন্ট্রোল এ দিয়ে আমরা ফন্টগুলো সিলেক্ট করে নিলাম। আচ্ছা, তো আমরা সবাই জানি ইংরেজি অফিসিয়াল ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। তো আমরা ফন্টটা চেঞ্জ করে দিলাম। তারপর আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে দিলাম, এখানে আমরা 14, ঠিক আছে। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 12 থেকে 14, তো আমরা 14তে রাখতেছি আপাতত। ওকে, তারপর আমরা কি করব, আমরা এখান থেকে প্যারাগ্রাফে এসে আমরা 2 লাইনে যে মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে এই লাইন স্পেসিংটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। প্যারাগ্রাফে এসে এখান থেকে আমরা বিফোর 0 পিটি আফটার 0 পিটি লাইন স্পেসিং এখানে ক্লিক করে আমরা দিয়ে দেব সিঙ্গেল, মানে এটা হচ্ছে সর্বনিম্ন স্পেস। ওকে, দেন আমরা পেজ লেআউট থেকে পেজ সাইজটা আমরা A4 এ দিয়ে দিব। ওকে, এখান থেকে মার্জিন নরমাল আছে, সব দিকে 1 ইঞ্চি। ওকে, সমস্যা নেই। আমাদের মোটামুটি এটার কাজ কিছুটা আগায় আসছে। এখন আমরা এটা কি করব, এই লেখাটা এখান থেকে আমরা মাঝখানে নিয়ে আসবো। হোম, ওকে, লেখাটা যেহেতু হেডলাইন, এটা আমরা একটু বড় করে দিই, 18তে দিলাম। ওকে, একটু বোল্ড করে দিই, তাহলে কিন্তু একটু ইতালি করে দেওয়া যাবে। তো আমরা করে দিচ্ছি। ওকে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, এখানে আমরা চাইলে কিছু লিখে দিতে পারি। এটা কি মেইলিং অ্যাড্রেস, যেমন এখানে আমরা চাইলে মেইলিং অ্যাড্রেস লিখে দিতে পারি। তো এখানে লিখে এবং আমরা এখানে একটু শেডিং দেব, কালার দেব, একটু বোল্ড করে নিয়ে আমরা এখান থেকে দেব। তো শেডিং দেওয়ার জন্য আমি শুধু চাচ্ছি এতটুকু দিব, তাহলে এতটুকু অংশ আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আসবো শেডিং থেকে একটা কালার দিয়ে দিলাম এখানে। ওকে, তারপরে এই যে নামগুলো এলোমেলো আছে, আমরা চাচ্ছি এটা এক লাইনে আনার জন্য। তো এখানে রেখে আমরা ট্যাব ইউজ করব। স্পেস দিলে কিন্তু এটা সবগুলো এক সমান হবে না, এই জন্য আমরা কি ইউজ করতে হবে, ট্যাব। তারপর মোটামুটি আমরা এটাকে লাইন অ্যালাইনমেন্টগুলো কিন্তু ঠিক করে নিয়েছি। এখন আমরা এই যে টেবিলটা, তো এটা চাচ্ছি আমরা সবগুলো এক লাইন থাকতে, তো এটা 2 লাইনে চলে আসছে, এটা 2 লাইনে চলে আসছে। তো আমরা এখান থেকে টেবিলটাকে একটু এদিকে টেনে বড় করে দিই, তো এটা এক লাইন চলে আসছে। ইয়ারটা এত বড় প্রয়োজন নাই, টেনে দিলাম। ওকে, এখন আমরা এই যে টেবিলে যে আমাদের হেডলাইনগুলো একটু মাঝামাঝি নিয়ে আসি। তারপর এখান থেকে আমরা বোল্ড করে দিলাম একটু। আচ্ছা, এগুলো আমাদের মাঝামাঝি থাকবে, তাহলে এই যে সেন্টারে ক্লিক করে দিলাম। ওকে, আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা আমরা চাচ্ছি একটু বোল্ড করে দিতে।
এবং এখানে একটু শেডিং দিতে। ওকে, এখানে আমরা স্পেসটা রিমুভ করে এখানে আমরা এটা বোল্ড করে শেডিং দিয়ে দিই। শেডিং বোল্ড। ওকে, তো এখন দেখা যাচ্ছে সিভিটা মোটামুটি আমাদের প্রিন্ট উপযোগী। তবে আমাদের আরও কিছু বিষয় আমরা খেয়াল করব, এখানে আরও কিছু সেটআপ এখানে আমরা দেখব। তো এটা আমরা চাচ্ছি যে এটা যদি আমরা বাম পাশে রাখতে চাই রাখতে পারবো, চাইলে ডান পাশে নিয়ে যেতে পারবো। ডান পাশে নিয়ে যেতে চাইলে এখান থেকে আমরা জাস্ট ডান পাশে ক্লিক করে সিলেক্ট করে ডান পাশে ক্লিক করে দিলে ডান পাশে চলে যাবে। এটা আমরা নিচ্ছি না, এটা এখানে থাকলো। ওকে, নিচের পেজটা আমরা ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেব। ওকে, এখন আমাদের পিকচার অ্যাড করতে হবে। আচ্ছা, পিকচার অ্যাড করতে গেলে আমাদের যেতে হবে কোথায়? ইনসার্ট থেকে পিকচার থেকে আমার পিকচার যেখানে আছে আমার অবশ্যই পিকচারটা নিয়ে আসতে হবে। তো আমরা ডেস্কটপ থেকে আমি আমার পিকচারটা নিয়ে আসতেছি। পিকচার ইনসার্ট করার পর পিকচারটা অনেক বড় আকারে আসছে এবং আমি চাচ্ছিলাম উপরে আনতে, এটা নিচে চলে আসছে। এখন আমি এটা নিচে উপরে নিতে চাচ্ছি, কিন্তু যাচ্ছে না। আচ্ছা, পিকচার আনার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি। ইনসার্ট পিকচার, আমরা যেখান থেকে পিকচার আনবো ওখান থেকে পিকচারটা সিলেক্ট করব, দেন ইনসার্ট করার পর সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে পিকচার উপর রেখে আমরা ফরম্যাট অপশন ক্লিক করব। দেন এখান থেকে আমরা করব টেক্সট র্যাপিং। যদি অন্য ভাষণ হয়ে থাকে এখানে র্যাপ টেক্সট লেখা থাকতে পারে, তো আমরা ওখানে ক্লিক করব। দেওয়ার পর আমরা দেবো এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা ক্লিক করে দেন এটা আমরা এখন আমাদের প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবো এবং যেখানে খুশি এখানে নিতে পারবো। তো এই দেখা যাচ্ছে। এখন আমি যদি চাই যে না, আমি পিকচারের চতুর্পাশে একটু বর্ডার দিব, এই যে হ্যাঁ এরকম দিব, তাহলে এরকমভাবে দেওয়া যেতে পারে। এবং পিকচার এখানে ক্লিক করে অনেক ধরনের শেপ আছে। পিকচার বর্ডার, আমরা কী কালারের বর্ডার দিব এখান থেকে কি চাইলে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের একটা সিভি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যে যদি কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।